এখানে ময়দা, বাটার, কাস্টার্ড পাউডার, দুধ আর একটা ডিম দিয়ে পুষ্টি প্লাস মিল্ক। এখানে আমি একটা এগ দিয়ে দিলাম, সাথে যাচ্ছে হলো ময়দা। একটু আমি বিট করে নিচ্ছি, একটা জায়গায় হতে হবে, না হলে গোল হবে না, একদম মিক্স হয়ে যাবে। কাস্টার্ড দিলে জিনিসটা হ্যাভি হয় না। তৈরি হয়ে গেল তোমার জন্য লেয়ার প্যানকেক উইথ কাস্টার্ড। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি। এখানে ময়দা, বাটার, কাস্টার্ডটা আমি তৈরি করে এনেছি, কাস্টার্ড পাউডার, দুধ আর একটা ডিম দিয়ে, আর চিনি দিয়েছি হাফ কাপ। আপনি কাস্টার্ডে একটা ডিম দিয়েছেন? হ্যাঁ, কাস্টার্ডে একটা ডিম দিয়েছি, দুধ দিয়েছি 1 কাপ, আর চিনি হলো হাফ কাপ দিয়ে একটা, কারণ কাস্টার্ড আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, আর এটা ঠান্ডা না হলে লাগানো যাবে না। দ্যাটস ওয়াই আমি এটা করে নিয়ে এসেছি। বাকি সব এখানে আমি বানাবো। এখানে আমার স্ট্রবেরি সিরাপ আছে, হানি আছে, বাটার আছে, ময়দা আছে, আর বেকিং পাউডার আছে, ডিম আছে সাজানোর জন্য, সুইট বল, আর স্ট্রবেরি জ্যাম আছে, আর লাগছে আমার পুষ্টি প্লাস মিল্ক। ঠিক আছে, আমি প্রথমেই যেটা করব, পুষ্টি প্লাস মিল্কটাকে আমি কেটে নিচ্ছি। এমনিতেও খেতে পারি, বিশেষ করে ইফতারিতে অনেক ধরনের মজাদার সব রেসিপি আমরা তৈরি করতে পারি। আর বাচ্চারা যারা নতুন নতুন রোজা রাখে ওদেরকে আসলে একটু ডিফারেন্ট টাইপের খাবার দিলে বাচ্চারা খুশি হয় আর এনকারেজড হয় রোজা রাখার জন্য। সো এটা বাচ্চাদের স্পেশালি অনেক ভালো লাগে। অনেক অনেক। আমার নিজেরও প্যানকেক অনেক পছন্দ। এখানে আমি একটা এগ দিয়ে দিলাম। আমার মনে হয় এটা ব্রেকফাস্টের জন্য খুবই হেলদি একটা জিনিস। খুবই। সাথে যাচ্ছে হলো ময়দা। ময়দা এখানে কতটুকু আছে আপা? ময়দা হাফ কাপ। হাফ কাপ, ঠিক আছে। এখানে দুধটা বেশি দিলে না টেস্টটা ভালো হয়, হ্যাঁ, এই জন্য আমি দুধটা বেশি রেখেছি। আর সুগারটা আমি খুবই অল্প অ্যাড করব, কারণ এখানে আমি বেশ কিছু সুগারের সস টস এগুলো যাচ্ছে, তো ওই জন্য আমি জাস্ট 2 টিস্পুন সুগার অ্যাড করলাম। আর এইখানে আমি পানিটা খুব ইম্পর্টেন্ট। ব্যাটারটা কেমন হবে সেটার ডিপেন্ড করছে তোমার প্যানকেকের টেস্ট কেমন হবে এবং প্যানকেকটা কতটা ফুলবে। তার সাথে তুমি চাইলে বেকিং পাউডার অ্যাড করতে পারো, তবে ডিম আমাদের এখানে ফাঁপানোর কাজটা করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার বেকিংয়ের কোনো দরকার নেই। তবে খুব ভালো করে হুইস্ক দিয়ে যদি আমরা এটা বিট করতে পারি অনেক ভালো হয়। তারপর ছেঁকে নিলে লাম্পসগুলো থাকে না, একদম লাম্পস পুরো চলে যায়, দেন প্যানকেকটা খুবই ভালো হয়। এবং এটা কিছুক্ষণ রেখে দিলে, ধরো হাফ অ্যান আওয়ার রেখে দিলে প্যানকেকটা অনেক সুন্দর। আপু এটাকে আমি ধরেন এই বাটারটা আমার আজকে একটু বেশি হয়ে গেল, আমি এটা চাইলে ফ্রিজে রেখে তুমি কালকে আরামসে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আমার কাস্টার্ডটাকেও আমি একটু চাইলে ব্লেন্ড একটু আমি বিট করে নিচ্ছি, কারণ যেহেতু এটা একটু শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল, আমি বিট করে নিচ্ছি। এখন যেটা করতে হবে, একটু বাটার জাস্ট প্যানে ব্রাশ করে নিলাম, তাতে সুবিধা হবে। এখন মাপ হলো এটা, আচ্ছা, এই যে আমাদের মেজারমেন্ট কাপের 3 নাম্বার কাপ, আমি দিয়ে দিচ্ছি। দেওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে একটা জায়গায় হতে হবে, না হলে গোল হবে না। এই আগুনটা একটু কমিয়ে ঢেকে দিতে হবে। নিচটা একটু হালকা কালার হলে আমি উল্টে দিব। আমার মনে হয় কালার হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তুমি দেখতে পাচ্ছ, এই পারফেক্ট কালার হয়ে গেছে। জাস্ট তুলে নিব। প্যানকেক খুব ইজি। এখানে আমি এখন আর আমার কিচ্ছুর দরকার নাই, আমি আরেকটা বানিয়েই আপাতত। এই যে জিনিসটা কিন্তু এরকম গোল হতে হবে, তা না হলে আমরা যেটা চাচ্ছি সেটা কখনোই হবে না। এবং এটা ঢেকে দিতে হবে, ঢেকে জিনিসটাকে কুক করতে হবে। তারপরে আমি একটা সস বানাবো। আমাদের এলাকায় একটা খাবার বানায়, প্যানকেকটাকে একটু ঝাল করে, আচ্ছা, মরিচ টরিচ বা আম্মু দেখি একটু গাজরও ইয়ে করে দিয়ে দেয়, তো সেটা আবার সস দিয়ে আমরা বিকালবেলা নাস্তায়, বিকালের স্ন্যাক্স হিসেবে খাই আর কি। আসলে ঝাল প্যানকেকও হয়, হ্যাঁ। আমরা চাইলে যে যেরকম ইচ্ছা, রান্নাটা না বেসিক জিনিসটা জানা থাকলে তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে এটাকে অনেক কিছু করতে পারো।
এটা আরেকটু হবে। এখানে আমি একটু বাটার অ্যাড করে দিব, খুবই অল্প, কারণ বাটারটা অ্যাড করলে সুবিধা হয় উল্টাতে। এই যে এইটাও কিন্তু অনেকে খুব লাইক করে, যে একটু ব্রাউন কালার ইয়ে হবে, প্যানকেক হবে, এটাও অনেকের অনেক পছন্দ। হয়ে গেছে। এখন আমি এখানে একটা সস তৈরি করব, তবে ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। আমার এই সসের মধ্যে আমি একটু বাটার অ্যাড করব। এইটাই কিন্তু যে লেয়ার প্যানকেকের যে টেস্ট সেটা দিবে। তার সাথে আসছে হলো স্ট্রবেরি জ্যাম অ্যাড হচ্ছে। আমি কি একটু হেল্প করবো? হ্যাঁ, একটু নেড়ে দিলে ভালো হয়। এই নাও, একদম মিক্স হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, কারণ হানি তো এটা একটুখানি ইয়ে হবে। আমি চুলাটা বন্ধ করে দিলাম, আমার চুলার কাজ নেই। মধু সবসময় চুলা বন্ধ করে ইউজ করতে হয়, তা না হলে মধুর যে গুণাগুণ সেটা থাকে না। সাথে আমি স্ট্রবেরি সিরাপ অ্যাড করে দিলাম, ব্যাস। এখন যেটা হবে, আমার সস কিন্তু রেডি, একদম রেডি সস, এবং সসটা অনেক কিছু দেয়া হয়েছে, এটা অনেক মজা হবে। এখন যেটা করব, আমি একটা প্লেটে একটা করে প্যানকেক নিচ্ছি। প্যানকেক তো আমরা অনেকেই বানাই। এখানে প্রত্যেকটার মধ্যে ক্রিম হলে অনেক হ্যাভি হয়ে যায়, কাস্টার্ড দিলে জিনিসটা হ্যাভি হয় না। কাস্টার্ড দিলাম, আর এখানে আমি একটু স্ট্রবেরি সস দিয়ে দিচ্ছি, ব্যাস। আমার এইটাও আসবে। প্রত্যেকটা প্যানকেককে একইভাবে লেয়ার করে স্ট্রবেরি সিরাপ দিয়ে কেউ যদি মনে করে যে না আমি সিরাপ দিব না, তবে আমি সিরাপ দেই, কারণ আমার কাছে স্ট্রবেরি ফ্লেভারটা অনেক ভালো লাগে। কেউ চাইলে এটাতে হানিও দিতে পারে। হ্যাঁ, আমরা উপরে দিব গ্লেজটা। এখন আমি জাস্ট ক্রিমের মতো করে কাস্টার্ডটা দিয়ে নিচ্ছি। পরে যখন কেটে খাবে, এটা অনেকটা কেকের মতো লাগবে। আমরা উপরে আর কাস্টার্ডটা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। দিলেও আমি একটু অল্প করে দিলাম, বেশি দিলাম না, অল্প একটু দিলাম। তার উপরে আমরা যে গ্লেজটা তৈরি করলাম, এই গ্লেজটাই ঢেলে দেব। কেউ চাইলে যদি সিজন থাকে তাহলে তো স্ট্রবেরি, মানে কাঁচা স্ট্রবেরিও স্লাইসগুলো মাঝে মাঝে দিয়ে দিতে পারে, তাই না? সিজনিং দিতে পারে, কারণ আমার এটা তো হানি গ্লেজ ছিল, যার জন্য আমি ওই হানি গ্লেজের মধ্যেই থাকার চেষ্টা করেছি। দেখতে ভীষণ সুন্দর লাগছে, কিছু করি নাই। এখন এটাকে জাস্ট স্লাইস এইভাবে স্লাইস করলেই খাওয়া হয়ে যাবে। তারপর আমি আরেকটু কালার প্লেট সহ করে দিচ্ছি। আসলে এই ডেজার্টগুলো যত সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় তত ভাল লাগে দেখতে। আর ইউরোপিয়ানরা কিন্তু ডেজার্ট খেতে ভীষণ ভালোবাসে, অস্ট্রেলিয়ান মানে ইউরোপ কন্টিনেন্টাল ডিশে বিশেষ করে। কারণ আমি ওদের দেখেছি যে সব খাবারের মধ্যে ডেজার্টের অংশটা অনেক বড়। আচ্ছা, আমার এখানে কিছু সুইট বলস আছে, আমি আরও একটু ডেকোরেশন করে দিলাম। এই নাও, বাহ, চমৎকার। তৈরি হয়ে গেল তোমার জন্য লেয়ার প্যানকেক উইথ কাস্টার্ড। থ্যাংক ইউ সো মাচ আপা। দর্শক, আজকে আমরা খুবই সহজ এবং খুবই সুন্দর দুটো রেসিপি দেখলাম। কাটাটা হলো কি একটু ট্রায়াঙ্গেল করে, আমরা পিৎজা যেরকম কাটি ওরকম করে একটা প্লেটে তুলে নিলে খেতে খুব ভাল লাগে। একটা হাফ প্লেটের মধ্যে তুমি এক পিস তুলে নিলে ওই লেয়ারগুলো দেখা যাবে, ভাল লাগবে দেখতে। আপা, ঈদে এবার কি রান্না করবেন? তা আমি ট্রেডিশনাল ফুডটাই বেশি করি, যেমন পোলাও, কোরমা, রোস্ট, এগুলো আমার বাড়িতে একদম কমন। সেমাই থাকে, দই বড়া থাকে একটু ঝালের মধ্যে,
এইসব আর কি। থ্যাংক ইউ রিতাপা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমরা আজকে দেখলাম একটা ইউরোপিয়ান খাবার। আগামীকাল আমাদের সাথে আসবে একজন স্বনামধন্য শেফ ড্যানিয়েল সি গোমেজ। উনি আমাদেরকে দেখাবে কিছু মরক্কান, লেবানিজ, একটু এশিয়ান কিছু নতুন আইটেমস। তো সেটা দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।